গ্রামীণ জীবনে এরকমই। আপনার বাড়িতে রান্না করার কিছু নাই, আপনি মাঠে আসলেন, ওই রান্না করার একটা ব্যবস্থা হয়ে যায়। এই যে আপনার ভাবি আজকে রান্না করার কিছু নাই, এই যে মাঠে আইছে, এই যে পেঁয়াজের কালি, টাটকা টাটকা চিকন চিকন টাটকা পেঁয়াজ পেঁয়াজের ভাজি কালি, ইস। বাড়ি নতুন আলু দেয়া এটা ভাজি করলে, আর সিম 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 দিব না, আমার সিম পছন্দ না। সিম পছন্দ না, এটা কিন্তু দিয়ে আলু দিয়ে ভাজি আর গরম গরম রুটি, খুব ভালো লাগে। একবেলা খাবার। হ্যাঁ, আগেকার গ্রামের মানুষ তো এরকমই ছিল। ওই যে মহিলা ঘেরের কাছে সংসার, বউ বাচ্চা থুইয়া চলে যেত বিটারা, ধান কাটতে যাইতো অথবা বাটায় যাইতো, 1 মাস 2 মাস পরে আসতো, ওই হালকা কিছু টাকা পাঠাইতো, বিটিরা এই শাক তুলতো, তার এই পেঁয়াজের কালি, তার ওই যে বাড়ি বাড়ি সিম টিম এইসব লাগাইতো, এদের 1 মাস চালাই নিয়ে যাইতো আর কি। পারে আর কি মহিলারা, গ্রামের মহিলারা, বুঝছেন, শহর না তো। ছাড়া পারবো না, কিন্তু গ্রামে পারবো, কারণ কি পারবে, এক ব্যবস্থা হয়ে যায় আর কি। গ্রামে কিছু না কিছু আছে, কোনো কিছু গ্রামে ফুরায় না। ঘর হুম। থেকে বেরোলেই রান্নার অনেক সামগ্রী পাওয়া যায়। হ্যাঁ, আগে তো বাজার ওই যে সপ্তাহে একবার বাজার করতো, তাও তাও কি বাজার করতো, ওই তেল আনতো, লবণ আনতো, মরিচ, কাঁচা মরিচ, যেগুলি না হইলি না। একদম মাত্র ওই পাশে ওই যে কচু শাক আছে, আমি তো কচু শাক নিবো। হুম। সন্ধ্যা হয়ে আসতেছে, এই যে কুকুর ডাকা শুরু করছে, কুকুর হ্যাঁ, শিয়াল টিয়াল দেখছে মনে হয়, শিয়াল দেখলি এরকম কুকুরি করে। আবার শিয়াল চলে আসবো। হ্যাঁ, এই অন্ধকার হয়ে আসতেছে, এই যে দেখেন সূর্য ডুবার কায়দা হয়ে গেছে, এই যে মানুষজন সব জমিতে বাসায় ঢুকতেছে আর কি, আমরা বাসায় যাবে। কাজ কাম সেরে আইলাম জমিতে বাজার করে নিতে। আমরা এলাম লাস্টে, আমি আইলাম অফিসটা। আপনি ভাই আইলো, তারপর আমি কটা বাচ্চা কাচ্চা পড়াইলাম। হুম। আমরা ভাবেন আবার মাস্টার হয়েছে, ম্যাডাম কই ডাক দেয় পোলাপান খালি, এ ম্যাডাম, পোলাপান পড়ায়েন হ্যাঁ। এই ক্ষেতের পেঁয়াজ উঠানোর কায়দা হয়ে গেছে। নামাই রাখো, নামাই রাখো, না নামাই রাখো, আর কটা নেও, আর কটা নাও, ওই কটা হইব না, বুঝছো। আবার লাগলে আবার ওই তাতে চলে আসো, মুসলিমার আম্মু চলে আসো, ওই যে কুকুর ডাকতেছে, শিয়াল মনে হয় বাইরেই গেছে, বুঝছো। শিয়ালে কে চলে আসবে আমার কাছে? শিয়াল কামড় না দিল ডরাই না, ডরাই নাই মুতে দিলা। দিছি তাই। হুম। আসো, এই যে এই সাইডটা ভাঙবো। কোন সাইডে, কোন সাইডে ভাঙি নিয়ে চলে আসো, হ্যাঁ। আইসো, চলো। চলেন, এই যে বন্ধুরা এই কটাই নিবো, এই কটাই আমার হয়ে যাবে, বেশি নিলে বেশি নাহলে ভালো লাগে না। আর দেখেন এই যে এই সেই যে সরিষা ক্ষেত, শস্য সব ফুল দেখাও, তুমি দেখাও। সরিষা ফুল সব ঝরে গেছে। আর দেখেন এই যে এগুলা হাইব্রিড সরিষা, মোটা মোটা দানা। ওরে বাবা, এই কত দেখেন কত, কি হ্যাঁ। মোটা মোটা, দেশাল না, দেশাল জাত আছে ওই সাইডে, কিন্তু এটা হাইব্রিড, এটা মোটা দানা। হুম, কত মোটা মোটা। কিছু কিছু এখনো ফুল আছে, হুম। প্রায় ফুল ঝরে গেছে। মাশাআল্লাহ, দিলে ফলন ভালো হবে এই দেখছো ক্ষেতে, এই কেমন হয়েছে। জমিতে। আশা রাখি যে জমিতে ফলন ভালো হবে। হুম। হাইব্রিড সরিষা তো হ্যাঁ, অনেক 10 কাঠা সুন্দর, হ্যাঁ? বুইতে লাগাইছে। এই যে আপনার ভাই, ওই যে আমার পাখি, পাখি রাস্তা ভয়ানক। কই দেখি পাখি, পাখি তুমি কি কাও? কথা কও, এটি কথা কও, কথা তুমি কাও। দেখো না। এই যে আমার বাবুটা অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ও আমাদের বোঝাইতে চায় অনেক কিছু, আসলে বোঝাইতে পারে না, কিন্তু আমি তো মা, আমি বুঝি। আমার কাছে আসতে কও, চাইতেছে কথা এখন। কও, একটু কও। চলেন, ওই যে দূরে একটা সরিষা ক্ষেত আছে, ফুল অবশিষ্ট। তাছাড়া সব সব সরিষা ক্ষেতেরই ফুল ঝরে গেছে। আর দেখেন পরিবেশটা কত সুন্দর উঠতেছে, হ্যাঁ, একদম ক্লিয়ার ভিউ। ওই দূরে কুকুর ডাকতেছে, শিয়ালের দেখা পাইছে। আমরা শিয়াল আসার আগে এই বাসায় চলে যাই, নাকি থাকবে না একটু, শিয়ালরা দেখে যাবেন। পথ কিন্তু হাঁটা অনেক মুশকিল। এই যে আমাদের রসুনের জমি, কালকে আমরা জন নিয়ে একদম নিড়ে দিছি। তো এখন একবার টাটকা হয়ে উঠবে, একবারে নিরানো হয়ে গেছে। এই রসুন গাছ আমাদের বারমাই রসুন লাগাইছি, তো এই রসুন গাছ এক একটা অনেক বড় বড় হবে, মানুষ সমান সমান হয়ে যাবে গাছ। দেখেন এক একটা গাছ এখনই অলরেডি কত বড় হয়ে উঠছে। আর দেশাল রসুনের ওই পাশের ক্ষেত আমরা লাগাইছি বারমাই।
এই যে দেশাল রসুনের বই, এগুলার প্রায় উঠানোর কায়দা হয়ে যাবে আর কদিন পরতে। ওই যে সূর্য অস্ত যাবে, ওই দেখেন। জমিতে হাই ভাঙে নাই, হাই বড় হয়ে গেছে, দানা হয়ে যাওয়ার উপক্রম। আজকে আইছে ভাঙতে। ওই যে ভাঙতেছে। ফ্রিজে তুলে কি হাই ভালো থাকে? পরের বছর খাওয়ার জন্য পেঁয়াজ উঠানোর কায়দা হয়ে গেছে, কিন্তু এরা হাই ভাঙে নাই। হাইটা ভেঙে দিলে হয়তো কি নিচের পেঁয়াজ গুলা পুষ্ট হইতো, নিচের পেঁয়াজে সেরকম ফল হয় নাই, কিন্তু হাইগুলা বড় ইয়ে একদম কয়দিন পর ফুল ফোটার উপক্রম হয়েছে হাইয়ের। তো আসলে সবই হলো যত্নে। এই যে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, আমাদের মতন যত্ন মনে হয় কেউ করে না। আমরা ডেইলি আসি খেতে দেখতে। সূর্য ডুবা ডুবা। ভালো থাকবেন সবাই। আজকের মতন এখানেই শেষ ব্লগ। ও যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই। এই যে কলাই শাক, কলাইয়ের ফুল ফুটছে দেখেন। এই শাকটা খাইতে অনেক মজার লাগে। এবার একদিন খাইছিলাম এই শাক, আর পরে আর আসা হয় না চকে তোলার জন্য, আর নেওয়াও হয় না। কয়দিন পর সিম ধরবে। এই যে সেই একটা সরিষা খেতে আছে, এই যে এখানে আসলাম। এই সরিষা খেতে মাত্র ফুল হইছে, দেখেন একদম চকচক করতেছে একবারে। সরিষা, মটর কলই, খেসারি কলই, আলু। এগুলো হলো ছোট আলু। এগুলো এই আলু গাছের এই কাকা যখন উঠাবে ওনার কাছ থেকে ছোট আলু কিনবো। মানে আমাদের এলাকার এই সাদা ছোট আলুগুলো যা মজা। আমার শ্বশুর লাগাইতো প্রতিবার, এবার লাগাই নাই। আসো যাই। সুন্দরই লাগে। এই মাঠের ধারে যদি একটা বাড়ি করা পারতাম, সারাদিন মাঠে থাকতাম, দেখতাম। ওই গল্পের মতো কয় জঙ্গলে যায় বাড়ি করুম, পরে সবই দরকার হয়, বুঝছো? সব কিছু নিয়ে এই বাড়ি করবো। হুম। চলেন তাহলে বাড়ির দিকে যাই। আজকে হয়েছে অনেক ঘুরাইছে, সূর্য অস্ত যায় সারবো। চলেন। আচ্ছা, চলো যাই।